বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের। পাকেতে পাকবন্ধ আলী মা ফাতেমা হাসান হোসেন দোয়ার নবী মার নবী রহমতুল লিল আলামিন। তার গুণের সীমা নাই, দোহার সীমা নাই, রহমতের সীমা নাই। আজকের আলোচনা নবী ওলি আউলিয়া এবং মানুষের জন্য। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু। হিন্দু ভাইদের জন্য আদাব ও নমস্কার হলো। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি সকলে ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। জানলে বুঝলে আপনাদের অনেক কিছু বোঝার আছে। জানিয়া শুনিয়া বুঝিয়ে আল্লাহ পাক ইবাদত বন্দিগিরি করতে দিয়েছে। অনেক ভাইরা শেয়ার দেন, কমেন্ট করেন, লাইক করেন, অসংখ্য ধন্যবাদ। সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা রইল। অন্তর্দেশ থেকে আমি সকলেই ভালোবাসি। আর ভালোবাসা মহব্বত করাই একটা মুসলমানের কর্তব্য। আমি সকল জাতিকেই ভালোবাসি। আমরা জন্মমূলী একই মার সন্তান। নবী রাসূল 24 জন নবী এসে পৃথিবীর সৃষ্টির আগে আমার দয়াল নবীকে সৃষ্টি করছে। এই 24 জন নবীরও আমার দয়াল নবী রহমতুল লিল আলামিন। তার গুণের সীমা নাই, দয়ার সীমা নাই। সর্বনবী, তার শিলায় দুনিয়ার কায়খানার সৃষ্টি হলো। সমস্ত নবীরও নবী, কাবারও কাবা। সেই কাবার গুণ শেষ নাই। তাই নিয়ে আজকে আলোচনা। এখন আমরা যে পাইলাম খুঁজতে দিয়া সূরা ইমরান আয়াত নাম্বার 41। আমার দয়াল নবীর কথা বলল। সে মিরাজে দিয়ে নামাজ আনছে, 50 ওয়াক্ত ছিল। তাহলে 500 বছর পরে আমার দয়াল নবী আসলো। মুসা নবী নাকি বারবার, তাহলে 9 বার করে পাঠাইলো। পাঁচবার করে কমাইতে করে 9 বার সে গেল আসলো। এরপর 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত বানাইল। তাহলে মুসা নবী কি বড় হইল? না আমাদের যার উসিলা দুনিয়া কায়খানা সে চলে কি বড় হইল? এই যে একটা মিথ্যাচারী কথাবার্তা বইলা কোরআনের 82 জায়গা আছে সালাত কায়েম করো, যাকাত দাও, সালাত কায়েম করো, যাকাত দাও। এখন সেজদা নিয়ে তামান পৃথিবীতে কোনো 15 বছর আগেও এই সেজদার কথা কেউ ভাঙে নেই। আমিও মুসলিম। আল্লাহকে সেজদা কারা দেয়? আল্লাহ রাসূল, আল্লাহ আব্দুহু, আল্লাহর খলিফা। আল্লাহ রাসূল ছাড়া সেজদাতে পারে না। যে কোনো ব্যক্তি আল্লাহ পাক রু ফুঁকে দেয়, রু নাজিল করে, রু নিক্ষেপ করে। তা আমার এই কথাগুলা কোনো আল্লাহর ওলিকে ধরে না, কোনো মনি ঋষি আউলিয়া ধরে কথাগুলো না। আমার কথাগুলা তো আমার পৃথিবীর মানুষের জন্য বলতে চাই যে আপনারা ছোট করেন, কি দিয়ে ছোট করেন? কি দিয়ে ছোট করেন নবীকে? যার উসিলায় দুনিয়া কায়খানা সৃষ্টি হলো। নবীরও নবী, কাবারও কাবা। সে তারে মুসা নবীকে অর্ডার করতে পারে আমার দয়াল নবীরে যে 9 বার করিয়া সে বোরাকও নাগে নাই, রপও নাগে নাই, সে 9 বার করিয়া আল্লাহর কাছে গেল, নামাজ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ আনলো। আমি তেমন পৃথিবীর সমস্ত লোকেদের বললাম, শুধু গাউস কুতুব অলিগো বাদে, গাউস কুতুব অলিগো বাদে, মনি ঋষি আউলিয়া বাদে আমি জানতে চাই আপনার ভিতরে কে জ্ঞানী আছে এরকম যেই কথার বিশ্লেষণ ব্যাখ্যা কি, যে আসলে কে করি সত্য, তারে কেন ছোট করলো? আজকে সে মুসা নবীর ভক্ত ছিল, তার নাম ছিল আলকাবা। মুসা নবী যে কেতাবে ছিল 360টা নবীর নাম, একটা নাম কাটছে পরে সে গুল হয়ে গেছে। এবং 500 বছর হায়াতুল আল্লাহর দ্বারা ফরিয়াদ করলো, ই আল্লাহ যে গুল হয়ে গেল আমার আলকাবা, কি হবে অবস্থা? তখন আল্লাহ পাক বলল যে যার নামটা কাটছে তার সারা উপায় নেই। এই 500 বছর পর নবী আসলো, এই 500 বছর সে হায়াত পাইল। 500 বছর পরে সে এই গুল হাব অবস্থায় চলে গেল। তাহলে সেখানে বিশ্লেষণ করে আমরা দেখলাম খুঁজগাতে সেই 500 বছর পরে উনি সেই গুল হাবইয়া কার সাথে দেখা হইল? দেখা হইল
আবু জাহেলের সাথে। আবু জাহেল দেখার পর সে অনেক প্রিয়ান প্রিয়, সে মরে না। পরে একটা ড্যাগে করিয়া দয়াল নবীর কাছে নিয়ে গেছে, যেটা কি দেখি মোহাম্মদ বলতে পারে কিনা। দেখি মোহাম্মদ বলতে ভেঙে সে জিদ কী করলো, তারই চাষা তারে নিয়ে যাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, তুমি নবী, তুমি বলো আমার ড্যাগের ভিতরে কী আছে। তখন উনি প্রশ্ন করলো, ড্যাগের ভিতরে কী আছে? আমার বলার কথা, ড্যাগের ভিতরে যে আছে সেই আমার বলবে আমি কে। তখন ছাড়ছে যে পার উপর পড়ে গেছে। তখন ওনার মানুষ করার পরে ওনার বলল যে সে নবী, যার শিলা দুনিয়া কায়খানা সৃষ্টি হলো, আমি আজকে তার নাম কাটে দিয়া আমি 500 বছর বাঁচলাম, গুইল হয়ে গেছি। তাহলে সেই মুসা নবীকে, তার ভক্তকে সে রক্ষা করতে পারে না, আর সে একটা নাম দুইটা নাম কারণে সে গুইলা হয়ে গেল। সেই নবীর কাছে গেল, নবী ক্ষমা চাইল, নবীর কাছে ক্ষমা ছিল। পার উপরে যখন পড়লো তখন তাদের ক্ষমা ছিল, সে দিব্য মানুষ হইল। মানুষ এসে বিস্তারিত কথাগুলো বলল। এখানে জ্ঞানী যারা তারা বুঝবেন, সাধারণ লোকও বুঝবেন। আসলে আমরা খুঁজতে দিয়া অনেক ভুল পাইছি। আমরা যাকে ধরে লেখাপড়া করছি তাদের সমানে স্বর্ণ সম্পন্ন আমরা কোনো হুজুর পাই নাই। যে কোনো একটা খুদকে থাকতো, হয়তো হাতের সমস্যা থাকতো, না পায়ের সমস্যা থাকতো। আমরা তো ওইভাবে না বোঝার কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এখনও পড়ি। এক সুরের সাথে আর একটা মিল নেই, আমরা বুঝি নাই, আমরা সুরে পেলেই নামাজ পড়ছি। এখন আমি তো ভুল করছি, বহুত ভুল। যে জায়গায় গেছি সেখানে বলছে নামাজ পড়ো, নামাজ পড়াইছি। এখন আসলে নামাজ কি? এই সেজদানে ভিডিও করতে তামান পৃথিবীতে 1500 বছর আগেও কেউ ভাঙে নাই। সেজদার কু তাকওয়া, কারণ আগে 6 মাস, কারণ আগে 9 মাস, কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ বছর ঘটো না। আজকের তরিকে মাইজ ভান্ডারি আহলাবাদ গ্রহণ করার পরে আমিও সেই জিনিস আমি পাইছি, আত্মতত্ত্ব ভেদের কথা, যেটা আমি জীবনও আমার দাদাও পানাই, তাও পানাই। আজকে মাইজবান্ডা শরীফে ভক্ত মুরিদ হওয়া অনেক কঠিন ব্যাপার, সবার মধ্যে জোটও না। তারা শুধু তো অলি না, অলি বানার ফ্যাক্টরি, অলি বানার ফ্যাক্টরি। কেয়ামত পর্যন্ত অলি হইতে থাকবে। এখন অলি হইতেছে, কেয়ামত পর্যন্ত অলি হবে, এটাই বিধান। অলির যদি অলি আসে তামান পৃথিবী পড়বেন, তারপরে অলি হইতে পারবেন না। কারণ আপনার শয়ের উপরে কলস করার কাজে নাই। একজন আমি সেও লিহি বেরিয়েছে, একজন মুক্তি সেও লিহি বেরিয়েছে। আবার সৌদিতে বলে, সৌদিতে সব তারা শায়েক, তারা সব অলি, সব শায়েক বানিয়েছে, সবই তারা শায়েক হয়েছে। তার মানে পৃথিবীতে মুক্তি পড়ে গেছে। এখন এখানে বোঝার বিষয়, সাজা গুরু বাধা নারী, সাজা গুরু বহুত আছে, তারা শান সকাত হিসাব করে দেখেন। আমার দয়াল নবী মা খাদিজা বিয়ে করছে, 10 জন মধ্যে একজন ধনী ছিল, তার বিষয় সম্পত্তি সমস্ত কিছু মানুষের মাঝে বিলি করে দিয়েছে, তার বলতে কিছুই রাখে নাই। ও তার কন্যা কত দেয়নি কে, ইমাম হাসান হোসেন, মাওলা আলী কত দেয়নি। কারণ এর উদ্দেশ্য কী? আর মানুষ একটু হাত কাটলে, পাও কাটলে মামলা হয়, কেস হয়, কত দৌড়ে। আর যাদের কল্লা কেটে গেল তারা কি ব্যথা পায় নাই? ও তারা তো মামলা করে নাই। কি বিসর্জন দেশে আলীরে শাহাদাত বরণ করলো, ইমাম হোসেনকে, হাসানকে বিষ দিয়া শাহাদাত বরণ করলো, আবার হোসেনকে কারবালায় মারলো। 11 জন ইমামকে কল্লা ফেলাই, এবার কল্লা মলমে ধুলিল। আমি জানতে চাই তেমন পৃথিবীর লোকের দ্বারে এরা কি ন্যায় করছে না অন্যায় করছে? এরা কি মন মুসলমান? আজকে 7 গুরু বা জুবাইদ গুরু মারামারি করিয়া বহুত লোক মেডিকেল, অনেক লোক মারা গেছে। এটি মুসলমানের আদর্শ? আমার মুক্তি ভাইরা দিয়ে অনেক অনেক ফতবা করে, অনেক ফতুয়ার ফতুয়া শেষ নাই। সত্যটা কত গোপন করবেন? সত্য সত্যই থাকবে। অনেক ভাইরা আমার শত্রু হয়ে গেছে, অনেক ভাইরা অনেক কথা বলে, সত্য বলো না, আমি সত্যিই বলবো। সত্য বল সুপথে চল। তার সাজা গুরু বহুত আছে। যে কামেল মোকামেল হয়, গুরু হয়, সে ভক্তের কাছে আসতে হবে। কীভাবে আসবে? ধ্যানে, খেয়ালে, জিগিরে, আজকানে, মরাকাবা মোশাহাদায়। আর যদি কেউ আল্লাহর ওলি চিনতে চাও তাহলে মরাকাবা মোশাহাদা করো। কীভাবে? আহলাবাদ গ্রহণ করে করো, দেখতে পারবা কোথায় আল্লাহ, কোথায় রসুল, কোথায় নবী, চিনতে পারবা, জানতে পারবা, বুঝতে পারবা। বই পড়ে জানতে পারবে না, পড়তে পারো না, নাম ঠিকানা জানতে পারবা। আবার বই পড়ার ভিতরেও অনেকে ভুল তত্ত্ব। ইসলাম ধর্মের কোরআন আছে, সেই কোরআনে আমানু জায়গায় মমিন লেখছে, ও আমার মমিন ভাইরা। মমিন কি সকলে? আবার রু জায়গায় নষ্ট লিখে দিচ্ছে, রু নষ্ট পার্থক্য বোঝে না। এর ইসলাম ফাউন্ডেশনের
কোরআন। আয়রে মুসল্লি, আয়রে মোল্লা, আয়রে মুক্তি আমার হুজুর ভাই। এখন যা দেখা যায় যারা সুদ খেলে ঘুষ খেলে তাদের সাথে জড়িত হয়ে তারা পরস্পর জড়িত হয়ে গেছে। আমার হিংসা নাই, নিন্দা নাই, কিনা নাই। আপনারা জানিয়া শুনিয়া বুঝিয়া কেন লেখেন নাই? কেন আপনারা ভুল করলেন? তা সাধারণ মানুষ কোথায় দেবে? এখন যা দেখা যায় সাধারণ মানুষই ভালো আছে। আগেকে দেখছি 50 বছর আগেও জায়গা বেচছে, বেচকে দিয়েছে, মুখে মুখে বেচছে, দিয়ে দিছে। আর এখন 5টা দলিল হরবর কয় জায়গার ভিতরে ভেজাল আছে। ভেজাল শেষ না। কবে আপনারা মানুষ হবেন? আর কবে মানুষ হওয়ার চিন্তা করবেন? মানুষ খালি নেশাগ্রস্ত। নেশা, সমস্ত লোক গাড়ির নেশা, বাড়ির নেশা, নারীর নেশা, অর্থের নেশা, সম্পত্তির নেশা, সন্তানের নেশা, সব নেশা। নেশায় সব বিবর হয়ে গেছে। খালি কি আমার আমার তুমি চোখ বুঝে দেখো শুইছ আর উঠতে পারবা কিনা, এই চিন্তা চেতনা কারো মাথায় নেই। এই যে উদ্ভট কিছু কথাবার্তা বলেন, এই সরকার আসার পরে আমাদের দেশে হাঙ্গামা ডাঙ্গামা মাজার ভাঙছে। এখন আবার আহলা সুন্নাতের ইমাম যত আছে সমস্ত লোক ধর্মীয় তাদেরকে পথগ্রস্ত করতেছে। এটি মুসলমান? এটি মুসলমান? নামাজের সময় কাতার ভেঙে নামাজ পড়ে আসো, কইছে রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারী সেজদা করো, জোড়ায় জোড়ায়, তারপর একা একা। দাইমি সালাত তোমরা চোখে দেখবা, তোমরা কীভাবে করবা? দাইমি সালাত কে দেবে? আল্লাহ রসুল, আল্লাহর আব্দুল, আল্লাহর অলিরা দেবে। আমি সালাত নিয়ে ভিডিও করি, তেমন পৃথিবীতে ভাঙে নাই 1500 বছর। সালাত খুব তাকওয়া, সিদ্ধার খুব তাকওয়া, জানিয়ে শুনিয়ে সেদ্ধা করেছে। সে রসুল ধরেন, রসুল ছাড়া সেদ্ধা পাবেন না। এই পানি দিয়ে উজু না, সেই উজুর দইবেন না। কারণ আগে 6 মাস, কারণ আগে 9 মাস, কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর, কারো জীবনে ঘটনা। সে ধার খুব তাকওয়া। সেই গুরুর ওজিফা দেয়, সেই ওজিফা করে মরাকা মশা দর্শন করে। এদিন সিরাতুল মুস্তাকিম দেখতে চাও, আকাশে সৌদি তখন এখানে কাঠবন দে, তখন তপ করে রাব্বাইক আল্লাহ দৌড়ায়। তখন আর মুক্তি দরকার হয় না, হুজুরের দরকার না। আল্লাহ তো বিবেচার করে না। সমস্ত বিশ্ববিজ্ঞান কোরআন। কোরআন একদম পড়া এক জিনিস আর ধারণ করা এক জিনিস। আগে ধারণ করো, হৃদয়ে ধারণ করো। মানুষের 4টা চোখ আছে, খোঁজে না, বোঝে না। হৃদয়ে 2টা চোখ আছে, একটা হলো জন্মচোখ, একটা কর্মচোখ। এই কর্মচোখ হয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটলে বোঝা যায় কে ভালো কে মন্দ, দেখা যায় কিন্তু বলতে পারি না। দেখা যায় আবার আল্লাহ দেখা যায়, দেখানো যায় না। আল্লাহ দেখা যায়, দেখানো যায়। আল্লাহ কথা বলে, সেটা বুঝতে কইছি। আবার বলছি, সেফাত রূপে আছে মানুষের ভিতরে, জাত রূপে আছে লামকামে। এগুলো জানো, শোনো, বুঝো, খোঁজো। মরা লোক সর্দিও না, মরা লোকের জ্বরে না। ভালো মানুষই মেডিকেলে যায়, আবার ভালো মানুষ মেডিকেলে যায় এবার মারা যায়। মরা মানুষ কখনো মেডিকেলে যায় না। এখানে বোঝার বিষয় আছে। একটা ইল্লিন, একটা সিদ্দিন। এই ইল্লিন আর সিদ্দিন বোঝে নাই। মরা লোকের সর্দি না, মরা বহুত বুঝাইছে। মা বাবার নিগে দোয়া করি, টাকা দাও, পয়সা দাও। এই যে মিথ্যাচারী কইয়া বিচারে তাগো পর্দার কঠিন বিচারবে। ধরা আমি দেখি প্রত্যেকটা মানুষই ধরা। সাধারণ লোক পার পেয়ে যাবে। মুফতি, হাজি, গাজী, মুন্সি, মৌলবি, বড় বড় ডিগ্রিধারী লোক, তারা ধরা কথার মার পেছার ফেলাই দেয়, কিন্তু তারা দেখি ধরা একটু ধ্যান করে না, খেয়াল করে না। এই যে রাষ্ট্র নিয়ে যত তোলফাল শুরু হয়ে গেছে, কার আগে কে বলবে? লুবি লোক আল্লাহ প্রাপ্ত না, লুবি লোক রাসুল প্রাপ্ত না, লুবি লোক মুর্শিদ প্রাপ্ত না, লুবি লোক মানুষ প্রাপ্ত না। কোথায় খোঁজো আল্লাহকে? সত্য কোথায় তালাশ করো? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, শহর বন্দরে, মক্কা মদিনা, কোথায় সত্য নাই? সত্য তোমার ভিতরে, তুমি ধারণ করো। তোমার ভিতরে তুমি ধারণ করো। তুমি তোমাকে চেনো, তুমি কে? চোখ বুঝে দেখো। গাড়ি কলা, বাড়ি কলা, কানিকি কলা। যদি তোমরা বসতা তাহলে মুক্তির 5টা বাড়ি হয় না, একজন আমিরের সেও 5টা বাড়ি হয় না, একজন হুজুরের 5টা বাড়ি হয় না। কই? আমরা দেখছি নবী বিচার ছিল, দাউদ নবী তার বিশ্বাস সম্পদ দাদার আমল থেকে ছিল, তাহির আমল থেকে ছিল, ঠিক সম্পদ এরই দেখছি যে না 18 সাল ক্রিয়া খেয়ে তবু সে কতগুলো বিয়ে করছে। এগুলো বোঝার বিষয় করে এত কথা ভিডিওতে বলা যাবে না। কিছু ইঙ্গিত আমি দিলাম, আপনারা জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন। যারা মুসা নবীকে বড় মনে করে, মুসা নবীকে অর্ডার করছে আমার দয়াল নবীরে, সে 9 বার গেছে আরো সাদিমে আল্লাহর সাথে লাম কমে তার সাথে দেখা করতে, 45 বার নামাজ কমাই আনছে। এই যে কি একটা ছোট করলেন এখানে, একটু খোঁজেন, বোঝেন ভাই। আল্লাহ কি করলো? যা আছে বিশ্ববিজ্ঞান কোরআনে যা আছে তেমন পৃথিবীর হওয়া এবং না, নির্দেশও আছে, আদেশ আছে, নিষেধ আছে। তা নিষেধগুলো পড়ে শোনাইতেছে, আদেশগুলোর খবর নাই। আবার অনেক ভাইরা
টকশোতেই বলে, মুক্তিরা বলে, ওয়াজিদি করে, আপনি যাহা কিছু করেন, নামাজ পড়েন, আপনি কি নামাজ হবে? আবার বাগদাদে প্রমাণ আছে, ডাকাইত আউলিয়া বানাইতেছে দয়াল, বড় পিসাব, ডাকাইত আউলিয়া হয়, শেখ ফরিদ আউলিয়া। এগুলা বোঝার বিষয় আছে ভাই, এগুলা জানে না, হন না, না বুঝলে একটা কথা বলে মানুষ, উদ্ভাত করে মানুষকে সব পথগ্রস্ত বানাইছে। যারা কোরআন মানবে, যারা নবীকে মানবে, তারা আহলাবাদ গ্রহণ করবে। যারা কোরআনও মানবে না, যারা নবীকে মানবে না, তারা কখনো আহলাবাদ গ্রহণ করবে না। তারা মুসলমান না, তারা নামে মাত্র মুসলমান, দলগত মুসলমান, নুনুকাটা মুসলমান। এই যে হিংসারা কর্তিকাইছে, চারজন সাহাবীর ভিতরে, চারজন খলিফার ভিতরে আমার দোয়ালি বলছে, আমি যার মাওলা, আলী তার মাওলা, আমি জ্ঞানের শহর, মাওলা আলী জ্ঞানের দরজা। ওখান থেকে ঝরগা দ্বন্দ্ব বিপদ, মারিফতের খনি মাওলা আলীর কাছে, ইমাম হাসান হোসেন, মা ফাতেমা তার জহুরা, তাদের কাছে। এই অলির পর্যায়ে গেলে সেখানে যাইতে হয়। সাজা গুরু, শান শকাত, গাড়ি আছে, বাড়ি আছে, সে কত গুরু না, সে কখনো ভক্তদের আসতে পারবে না। সে তামান পৃথিবী পড়বে, তারপর আসতে পারবে না। আসতে পারবে কখন? সেই কামেল মোকামেল প্রত্যেকটা ভক্তের কাছে আসে। কখন কি লাগবে, যখন মোরাকাবা মুশাহাদা করে, তখন সে খোঁজে বোঝে, ওই ভক্তের কাছে গুরু চলে আসে। কোন প্লে যাবে, ডাইনে যাবে না বামে যাবে, কি আমল দিলে সেই লামাক্রমে যাবে। যখন একটা লোক ইবাদত করতে করতে সেই লামাক্রমে চলে যায়, তখন সে গুরুই, সে লামাক্রমে পৌঁছে দিয়ে, তোমার গুরুও থাকে না, তোমার ভিতরে শয়তানও থাকবে না। নাচ পবিত্র করতে হলে তখনই গুরু ধরতে হবে, আহলাবাদ গ্রহণ করতে হবে। তাই যদি নাই তো মাওলানা জালালউদ্দিন রুমি তেমন পৃথিবীর পড়া পড়ছে, সে সাংসারিক কাছে আহলাবাদ গ্রহণ করে সে মানুষ মুক্তির পথ পেয়েছে। তার মার কথায় জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন। মুক্তি ভাইও হেও পিসা বই বেরিয়েছে, হুজুরও পিসা বই বেরিয়েছে। আবার জামাতের আমির, ইসলাম ফেডারেশনের আমির, সবই তারা পিসা বই বেরিয়েছে। পিসা বই গাড়ি করে কেমন, কী করে, কেমন পীর হলেন? একটু খোঁজেন, বোঝেন, কইছেন সম্পদ আছে, মানুষের মধ্যে বিলি করে দেন, বিলি করে দেন। এগুলা বোঝার বিষয় আছে, এগুলা জানে না, বোঝে না, খোঁজে না। মানুষ সব আমি বড় 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 চেহারা সবাই বসতে চায়। কোথায় গেছেন, কোথায় থাকবেন, কোথায় থাকবেন, কোথায় ছিলেন, কোথায় এলেন, আবার কোথায় চলে যাবেন? একটু খোঁজেন, বোঝেন, তারপরে বাদাত বন্দি করবেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমি সকলের ডিকটেশন বলতেছি, আমার আশেকান তরিকান ভাইরা, খোঁজেন, বোঝেন। আমি এই প্রশ্নগুলো রাখলাম তেমন পৃথিবীর মানুষের জন্য, মানুষদের একটু বুঝান। আমি জানতে চাই, বুঝতে চাই যে কী করি সে মুসানবী অর্ডার করে আমার দোয়ার নবীকে। অসম্ভব। রাজারে কখনো পর্দায় অর্ডার করতে পারে না, রাজায় অর্ডার করতে পর্দাকে। দুনিয়ার কি বোঝে না মানুষ, খোঁজে না? একটু বোঝেন, মানুষ সচেতন হন যে আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আপনাকে অনুরোধ করি, এখনও মানুষ ঘরে ঘরে মানুষ পড়াশোনা করে, বাংলা পড়লো সে আরবি পড়তে পারে, তর্জমা করে। আস্তে আস্তে পড়েন, খোঁজেন, পাবেন যে আসলে কোনটা সত্য। এই যে মিথ্যাচারী কথা কইয়া মানুষকে পথগ্রস্ত করে গেছে, দুনিয়ার শান শকাত করে গেছে, গাড়ি করো, বাড়ি করো, নারী করো। লুবি লোক আল্লাহ প্রাপ্ত না, লুবি লোক রাসুল প্রাপ্ত না, লুবি লোক মুর্শিদ না, লুবি লোক মানুষ প্রাপ্ত না। চাওয়ার ভিতরে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাইতে হলে বিলীন হইতে হবে মোরাকাবা মুশাহাদার মাধ্যমে। সেই গুরু দ্বারা থাকতে হবে, এমনি বিলীন হয়ে চলবে না। এগুলা জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপরে ইবাদত বন্দি করেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমি তেমন পৃথিবীর দ্বারা প্রশ্ন রাখলাম যে কী করি গিয়া মুসানবী, সেই মুসানবী বলছিল আল্লাহর কাছে, আমি কি জ্ঞানী কম, আমার একজন জ্ঞানী আছে। তখন তারা বাঁচরাম বাহারাম পাঠাইছিল খিদির ইসলামের কাছে জ্ঞান অর্জন করার জন্য। এগুলো জানে না, বোঝে না, খোঁজে না। এক একটা কথা মানুষ বাস ফিরিয়ে নিয়েছে। 5 ওয়াক্ত সালাত পড়ছে, এইটাই পড়ছে, এইটাই জানাইছে, বুঝাইতেছে। 5 ওয়াক্ত সালাত আমরা পড়ুক, একটা শরীর তো 5 বেলা উজু করে মসজিদে যায়, কিংবা 5 বেলা নামাজ পড়ে, তার মন ঘুরতে পারছে। সেই জন্য বলতে যাবে না যে তুমি চুরিও করো, ডাহাতি করো, নামাজ পড়ো। এটা কি চুরির চুরি শিখাইলো? এটা কি ইমানের কাম? এটা কি ভালো মানুষের জ্ঞানীর কাম? তুমি ভালো পথে আইসি, ইমান আনছো, শক্ত করে ধরো, মজবুত করে ধরো, ছেড়ে না। আল্লাহকে ভয় করো, মৃত্যুর কথা স্মরণ করো 5 বার। যে কোনো ব্যক্তি যদি 5 বেলা মৃত্যুর কথা স্মরণ করে, ওই ব্যক্তির দ্বারা কখনো ক্ষতি হবে না। দেশ থাকদের কথা সেটা পিঁপড়া ক্ষতি হবে না। এখন এসে ইসলামী আন্দোলন জীবনে হয়ে নেই, 60 বছরের ভিতরে হয়ে নেই। এখন ইসলামী আন্দোলন, এই ইসলামী আন্দোলন কি আন্দোলন? কোথায় কথা? নাফসের সাথে যুদ্ধ করো। তোমার নাচ কীভাবে করছো সেটাই চিন্তা করো। তোমার চিন্তা তুমি করো, তুমি গাড়ি করবা, বাড়ি করবা। লুবি লোক তো আল্লাহ প্রাপ্ত না, লুবি লোক রাসুল প্রাপ্ত না, লুবি লোক মুর্শিদ প্রাপ্ত না, লুবি লোক মানুষ প্রাপ্ত না। তোমার স্বার্থ ছাড়া কিছুই বোঝো না, তোমার স্বার্থ ছাড়া কিছুই বোঝো না। এত আল্লাহ বলে নাই তুমি ইনকাম করো, গরিবের যে বিলি করে দাও।
ও সেটা তো করো না, তোমার শান সকাত বাড়ি গাড়ি করতেছো, কানে কি করতেছো, একটু খোঁজো বোঝো, তারপরে চিন্তা আছে তোমাকে কথা বলবো। রাখিলাম মানে ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি কথাগুলো কি বলছি, আপনার জ্ঞানী মানুষ ছোট বড় সকলেই তো আমি দাবি করছি কথাটা জানার জন্য। আসলে কী করে তারা ছোট করে, কী করে তারা ছোট করে। মুসা নবী কি বড়? মুসা নবী সে বড় করলো, সে 9 বার পাঠাইলো, 45 নামাজ কমাইলো, এটা কোথা থেকে পাইলেন, কেমনে পাইলেন, কেমনে রে মিলাইলেন? সি লজ্জার ব্যাপার। এক বাইরে এক বাইরে গাইলা, এক মুক্তি গাইলা, এক হুজুর গাইলা, ছি, এটা কি মুসলমান কারবার? অন্য অন্য জাতি হাসে, এটা মুসলমান, মুসলমান সর্ব জায়গায় মান, সে মান চিনতে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।